থাকবে তারা যেন ওইটাকে রিয়েলিটির সাথে মানে মিলাইতে পারে বা ইমাজিন করতে পারে, ওটা যেন আর্টিফিশিয়াল না হয়। বুঝতে পারছেন? তারপর ক্রিয়েট ইন্টারেস্টিং কেস স্টাডিজ অ্যান্ড রোল প্লেস, ওইটার ভেতরে যে চরিত্রগুলো থাকবে ওইটা ইন্টারেস্টিং হইতে হবে। তারপরে পজিশন আইডিয়াস ফর হাইলাইটিং, আপনার কিছু কিছু জায়গা আপনাকে হাইলাইট করতে হবে, যেটা একটা পিক পয়েন্ট বলেন, বা যেটাতে ওই যে মুভিতেও দেখবেন প্রথমে দেয় দেয় দেয়, পরে 1 ঘন্টা পর একটা মানে বিরতিতে ওই যে ক্রাইম কি জানি এটাকে বলে, আহ ভুলে গেছি আর কি, আপনার মুভিতে খেয়াল করবেন, ইন্টারভেল নাকি কিছু একটা বলে। ওকে, এটা পিক পয়েন্টে চলে আসে হাইলাইটিং যে বিষয়টা। তো আপনি যখন একটা বিষয় লিখবেন তখন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বা জোর দিয়ে লিখবেন এই পয়েন্টগুলো আর কি। ওকে, তাহলে আপনার লেখাটা ইফেক্টিভ হবে এবং ওইটা আপনার ডিমান্ড থাকবে, আপনার যারা কাস্টমার বলেন বা ক্লায়েন্ট বলেন যাই বলেন না কেন তাদের কাছে একটা ডিমান্ড থাকবে। ওকে, এবার দেখেন এই বিষয়গুলো আমরা আগে পড়ে ফেলছি, তারপরও একটু বলি, সেটা হচ্ছে রিজন ফর ইউজিং সিবিএলএম। আপনি সিবিএলএম কেন ইউজ করবেন, সেটা হচ্ছে সিবিএলএম এর যে মানে বিষয়বস্তুগুলো ইনফরমেশনগুলো এটা হচ্ছে সেলফ পেস্ট। সেলফ পেস্ট বলতে লার্নার নিজস্ব গতিতে এটা পড়তে পারে, মানে যখন ইচ্ছা তখন পড়তে পারে, লার্নারের যখন সময় হয় তখনই সে পড়তে পারে, আর এটা নিজে নিজে লার্নার পড়তে পারে। তারপর যে লার্নিং ইজ স্টুডেন্ট সেন্ট্রেড, আপনার যে শিক্ষাটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রেড, দ্যাট মিনস স্টুডেন্ট যেভাবে চায় সেটা। ডেভেলপ লার্নিং মাস্টারি, আপনাকে ওখানে নিজেকে ডেভেলপ করার জন্য টিপস থাকে, যেমন সেলফ চেক, সেলফ চেকের যে কোয়েশ্চেনগুলো সেটা কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করার জন্য। ইমিডিয়েট ফিডব্যাক অন দ্য অ্যাচিভমেন্ট অফ লার্নিং, ওই যে সেলফ চেকের ইয়াটা। তারপর ট্রেনিং ইজ ওয়েল প্ল্যান্ড, কারণ আপনার কি কি করা লাগবে না লাগবে সেই বিষয়বস্তুগুলো সবকিছু কিন্তু আপনি একটার ভিতরেই পেয়ে যাচ্ছেন এই জন্য। এরপরে দেখেন সিভিএলএম এর 5টা পার্ট, এই পার্টটা আমরা প্রথম দিনই পড়েছিলাম, সেটা হচ্ছে ইনফরমেশন শিট, অর্থাৎ আপনি যে বিষয়বস্তুগুলো পড়বেন একটা সিভিএলএম এর যে তথ্যগুলো পড়বেন, ওকে, সেটা এই ইনফরমেশন শিটে দেওয়া থাকে। তারপর হচ্ছে সেলফ চেক, সেলফ চেক হচ্ছে আপনার ইনফরমেশন শিটে আপনি কতটুকু জ্ঞান অর্জন করতে পারলেন, কতটুকু বুঝলেন, সেটা আপনি নিজেকে নিজে এটার উপর ওভারভিউ করে একটা জাজ করা, নিজে নিজে জাজ করা সেলফ চেক কোশ্চেনের মাধ্যমে। এরপর হচ্ছে অ্যান্সার শিট, সেলফ চেকের যে কোয়েশ্চেনগুলো আপনি করলেন সেগুলো কতটুকু হলো সেই বিষয়টা আপনি অ্যান্সার শিট চেক করে পাবেন। তারপর হচ্ছে জব শিট, ওই সিবিএলএম এর কোন জবগুলো আপনার পারফর্ম করতে হবে সেটা হচ্ছে এই জব শিটে দেওয়া থাকবে। জব শিট হচ্ছে একটা কাজের প্রসিডিউর বা স্টেপস, অর্থাৎ কোন স্টেপের পর কোন স্টেপটা আপনার করতে হবে সেটা হচ্ছে এই জব শিটে দেওয়া থাকে একটা কাজের। তারপরে স্পেসিফিকেশন শিট, ওই কাজ থাকবে তা একটা স্পেসিফিকেশন শিটে দেওয়া থাকে। এখানে দেখেন মাস্ট নো আন্ডারপিনিং এর ক্যাটাগরি, হ্যাঁ, ইনফরমেশন 3টা ক্যাটাগরিতে হয়, সেটা হচ্ছে মাস্ট নো, শুড নো, আর হচ্ছে কুড নো। মাস্ট নো, মাস্ট নোটা হচ্ছে আপনার অবশ্যই জানতে হবে, আর শুড নো হচ্ছে জানা উচিত, আর কুড নো হচ্ছে আপনার জানলে ভালো। কোনটা বুঝিনি। হুম, এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা হইতে পারে, এই যে এটা
হ্যাঁ হ্যাঁ হবে ওকে কোন কোন ওকে ম্যাম দেওয়া যাবে আমাকে? আমি যে একটা কিছু ডাউনলোড দিব ম্যাম, আমি তাও পারি না, নেট খুবই দুর্বল। আমি সিভিএলএন আপনাকে আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি অন্যান্য তো মানে নিউ জয়েন তো, তাই ম্যাম যদি একটু কাইন্ডলি একটু পিন করে দেওয়া হতো যতগুলো সিভিএলএম আছে এক থেকে শুরু করে সবগুলো। আমি আপনাকে প্রিন্ট করে দিব আচ্ছা, যদি রাগ না করেন একটু আমার হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? আচ্ছা সমস্যা নেই আমিনুল স্যার আছেন না আমিনুল স্যার তাকে ফোন কি? একটু